রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলের শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা করি। আমরা পূর্বের ভিডিওতে 22তম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা 23তম শ্লোকটি অধ্যয়ন করব। ষোড়শ শ্লোকে ভগবান বলেছেন যে ব্রহ্মলোক প্রাপ্তকারীদেরও ফিরে আসতে হয় এবং তাকে যারা প্রাপ্ত হয় তাদের ফিরে আসতে হয় না। কিন্তু কোন পথে গমনকারীরা ফিরে আসে না এবং কোন পথের গমনকারীরা ফিরে আসে এই কথা কিন্তু বলা হয়নি। তাই পরবর্তী পরপর 23 এবং 24 এই দুটি শ্লোকে কিন্তু ভগবান সেই কথা বলেছেন, অর্থাৎ ওই দুটি পথের কথা বলেছেন। আসুন আজকে আমরা 23তম শ্লোকটি অধ্যয়ন করি। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনো প্রয়াতা জানতি তং কালং বক্ষামি ভরতস্যভ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, যে কালে অর্থাৎ যে পথে শরীর ত্যাগ করার পর যোগীগণ অনাবৃত্তি প্রাপ্ত হন, অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন না, এবং যে পথে গমন করে আবৃত্তি প্রাপ্ত হন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন, সেই কাল অর্থাৎ উভয় পথের কথাই কিন্তু প্রভু বলেছেন। এবার দেখুন কোন পথ, সেটি অবশ্যই পরবর্তী শ্লোকটি অধ্যয়ন করলে আমরা জানতে পারবো। তবে আজকে আমরা একটু আলোচনা করি, তবে বুঝতে পারবো যে বর্তমান শ্লোকে প্রভু কি বলতে চেয়েছেন। অনাবৃত্তিম আবৃত্তিম, এই যে অনাবৃত্তিম আবৃত্তিম বলার তাৎপর্য কি? অনাবৃত্তি মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তি অনাবৃত্তিতে গমন করে। অনাবৃত্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি, অনাবৃত্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি কাদের বলা হয়? যারা কিন্তু সংসার থেকে আসক্তি মুক্ত। এবং আবৃত্ত জ্ঞান সম্পন্ন ব্যক্তি আবৃত্তিতে গমন করেন, অর্থাৎ যাদের সংসারের মধ্যে মায়া মমতা আসক্তি রয়েছে। দেখুন, যারা সাংসারিক পদার্থ এবং ভোগাদিতে বিমুখ হয়ে পরমাত্মা শরণাগত হয়েছেন তারা অনাবৃত্ত জ্ঞান সম্পন্ন, অর্থাৎ তাদের জ্ঞান বিবেক আবৃত্ত নয়, বরং তা জাগ্রত, যা পণ্ডিত ব্যক্তিগণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিগণের মধ্যে আমরা অবশ্যই লক্ষ্য করি। তাই তারা অনাবৃত পথে গমন করেন, যে স্থান থেকে আর ফিরতে হয় না। নিষ্কাম ভাব থাকায় তাদের পথে প্রকাশ বা বিবেকের প্রাধান্য থাকে। জাগতিক পদার্থ এবং ভোগে আসক্তি, কামনা ও মমতা সম্পন্ন যেসব ব্যক্তি নিজেদের স্বরূপের প্রতি এবং ভগবানে বিমুখ হয়েছেন তারা আবৃত্ত জ্ঞান সম্পন্ন, অর্থাৎ তাদের জ্ঞান বিবেক কিন্তু আবৃত, সেই জন্য তারা আবৃত্তি মার্গে গমন করেন, যেখান থেকে আবার জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয়। সকাম ভাব থাকায় তাদের পথে অন্ধকার বা অবিবেকী ভাবের প্রাধান্য থাকে। সুতরাং আমরা এই বর্তমান শ্লোক অধ্যয়ন করে এই শিক্ষা অর্জন করলাম যে সংসারের ব্যক্তি বস্তু পদার্থের প্রতি যদি আমাদের আবৃত্ত ভাব থাকে অর্থাৎ আসক্তি থাকে তবে কিন্তু আমরা আবৃত্তি মার্গে গমন করব। আর যদি আমরা আসক্তি মুক্ত করতে পারি নিজেদের, তবে আমরা অবশ্যই অনাবৃত্ত পথে গমন করতে পারবো, যে পথে গমন করলে আর ফিরে আসতে হয় না, কিন্তু আবৃত্ত পথে গমন করলে আবার ফিরে আসতে হয়। সুতরাং আসুন আমরা সমস্ত আসক্তি মায়া মমতা ত্যাগ করে এই সংসারে থাকব, কারণ সংসারে আসার উদ্দেশ্যই হলো পরমাত্মার সেবা করা এবং যে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য সেগুলি নিষ্কামভাবে পালন করা। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। অনাচারোদ্ভবং পাপম বাচ্চাদি কৃতাঞ্চ যৎ
অভক্ষ ভক্ষজং দোষম স্পর্শজং তথা অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। দেখুন, আমি বারবার বলি, ভগবানের চরণ লাভ করতে গেলে অবশ্যই ভগবানের আদেশ আমাদের পালন করা উচিত। তার মধ্যে একটি বড় আদেশ কি? অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। অভক্ষ ভক্ষণ করলে কিন্তু মহাপাপ। আর দেখুন, প্রভু এত দয়াময়, অজ্ঞানবশত আমরা প্রভুর চরণ ভালোভাবে সেবা করার পূর্বে যদি অভক্ষ ভক্ষণ করেও থাকি, প্রভু কি বললেন? যে গীতা অধ্যয়ন করলে, প্রভুর সেবা করলে, প্রভুর চরণ ভালোভাবে যদি আমরা সেবা করতে পারি, তবে কিন্তু সেই পাপও প্রভু ক্ষয় করে দেন। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, কারণ অজ্ঞানবশত আমরা অনেক পাপ করি। শুধু পাপ কর্ম করি তা নয়, আমরা অখাদ্য কুখাদ্যও গ্রহণ করি। আসুন, কোনো চিন্তা নেই, এখন আমরা ধর্মপথে থাকব, ভগবানের সেবা করব, ভগবান কৃপা করে আমাদের পূর্বকৃত পাপ সব কিন্তু ক্ষয় করে দেবেন। তাই প্রভু বর্তমান গীতা মাহাত্ম্যের শ্লোকে কি বললেন? অনাচারোদ্ভবং পাপং বাচ্চাদে কৃতঞ্চ যৎ অভক্ষ ভক্ষজং দোষম স্পর্শজং তথা অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। এই যে ধরুন, বিভিন্ন রকম অনাচার আমরা করি, অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ যে কার্যাবলী, সেগুলিকে বলা হয় অনাচার। সেটি কিন্তু করা মহাপাপ। তাই আমাদের কি করা উচিত? প্রত্যেক দিন, প্রত্যেকটি মুহূর্ত শ্রীমদ্ ভগবদ্ গীতার তত্ত্বজ্ঞান নিয়ে চলা উচিত। অর্থাৎ ভগবান আমাদের কি করতে নির্দেশ দিয়েছেন। দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের সনাতন ধর্মের রীতিনীতি পালন করাই হলো আমাদের জন্য শ্রেয়। কারণ স্বধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাই আমাদের কখনো অবহেলা করা উচিত নয়, এবং আমাদের মনকে সদাই ধর্মপথে রেখে ভগবানের সেবা করা উচিত। আর কখনোই আমাদের অখাদ্য কুখাদ্য গ্রহণ করা উচিত নয়। তবে কি করা উচিত? অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করা উচিত। তবে দেখবেন, আমাদের শরীর সারা বছর, শুধু কেন সারা জীবন সুস্থ থাকছে, অসুখ অনেক কমে যাবে। এমনকি ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে দিনের পর দিন আপনি নীরোগভাবে থাকতে পারছেন। একটু মিলিয়ে নেবেন, ভগবানের প্রসাদ সেবা করলে শরীরে অসুখও কম হয়। আসুন, তাই আমরা ভগবানের আদেশ মতো চলব এবং আমাদের মনুষ্য জীবনকে অবশ্যই সার্থক করে তুলব। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।